করছো? মা, আজকে হচ্ছে আমাদের স্পেশাল খিচুড়ি। খিচুড়ির জন্য রেখেছি ঘরে থাকা সিদ্ধ চাল, আতপ চাল নয়। আর এখানে হচ্ছে 4 রকমের ডাল। কি কি ডাল? মুগ, মুসুর, ছোলা আর হচ্ছে মটর ডাল। 4 রকমের ডাল নিয়েছি, বুঝতেই পারছো। এই যে মুগ, মুসুর, ছোলা আর মটর। এই চাল আর ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। তেল ছাড়া তো আর রান্না হবে না। দেখো, একটা তেজপাতা, একটা হচ্ছে বোটা সমেত শুকনো লঙ্কা, বুঝেছো? আর একটু কাঁচা লঙ্কাটা আমি ওপর দিয়ে দিলাম। তুমি তো ঝাল খাও। আর এখানে আমি গরম জল বসিয়ে রেখেছি। এটা খুব ঝটপট। আজকে না আছে কোনো তরকারি, না আছে চাটনি। কি হবে বলো তো? ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। কেমন হবে জানো মা? আজকে না আমাদের বাড়িতে পিঁপড়ে না একটা পোকা এসেছে। পোকাটার গায়ে দেখি 4 পাশে কত পিঁপড়ে এসেছে। কেন বলো তো পিঁপড়েগুলো এসেছে বলো তো? পোকাটা তো চুপচাপ ও শুয়ে ও হাঁটতে পারছে না, কোনো কারণবশত হোক। আর পিঁপড়েগুলোকে ছেঁকে ধরেছে, পোকাটা আর হাঁটতে পারছে না। যেই দিকে যাচ্ছে পোকাটার সঙ্গে সঙ্গে জমাট বেঁধেছে। কেন হয়েছে বলো তো? পিঁপড়ে বাজি কি ওর গাছ থেকে খাবার খাওয়ার জন্য? ও আচ্ছা, পিঁপড়েদের খুব খিদে পেয়েছে, ওদেরকে থালি খাওয়ানো উচিত। ওদের থালি খাওয়াবে? কোথায় যাবে পিঁপড়েদের থালি খাওয়ানোর জন্য? ও অনেক রেস্টুরেন্টে পিঁপড়ে তো লাইন দিয়ে সারিবদ্ধভাবে, ওদের কি করে তুলবে মা? তাহলে তোমাকে খাবারগুলি বলতে এক মিষ্টি এনে তুমি দিতে পারো, একটা রসগোল্লা, বা থালার মধ্যে একটু চিনি কিংবা গুড় দাও। কাতারে কাতে পিঁপড়ে কি তোমার খাবার থেকে পিঁপড়ে দেখতে পারবে? তা রেস্টুরেন্টে ওদের নিয়ে যাওয়া দরকার নেই, বলছো আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাস। আমি না অনেকদিন ধরে আমার শখ রেস্টুরেন্টে থালি খাবো। কোন রেস্টুরেন্টে যাবে? দাদা বৌদি, না পাঁচফোড়ন, না শিবরাম? বলো তো কোন রেস্টুরেন্টে আমাকে নিয়ে যাবে? পরে সিদ্ধান্ত নিয়ে তোমাকে বলবো। তুই তো রোজই বলছিস আজ খা। এইবার আমি ডালটাকে আগে দিয়ে দিচ্ছি। আজকে ওয়েদারটা খুব ভালো না, মেঘও না, রোদ্রও নেই। কেন হচ্ছে বলো তো এরকম ওয়েদারটা? কতদিন হলো হিসাব করেছো, কাউন্ট করেছো কতদিন আমাদের এই ওয়েদারটা চলছে? এটা ডালটাকে আমি একটু ভেজে নিলাম, বুঝেছো? খিচুড়ি বলে কথা। এবার চালটাও দিয়ে দিচ্ছি, এটাও ভেজে নিলাম। আর ওখানে গরম জল বসিয়েও দিলাম। ব্যাস, দুপুরবেলা মাঝে মাঝে না একটু হালকা পাতলা খাওয়া। আর কালকে তো সবার বাড়িতে বাড়িতে ভালো ভালো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, তাই না? কালকে হলো জামাই ষষ্ঠী। খালি জামাই ষষ্ঠী না, সন্তানদেরকেও ষষ্ঠী যায়। ছেলে মেয়ে থাকলে তাদেরও ঘরে। সবার বাড়িতে তো আর জামাই থাকে না। যারা ছেলেদের মঙ্গল কামনা করার জন্য বাবা মাও ষষ্ঠীর আয়োজন করে, বুঝেছ? বাবা মা সবসময় সন্তানের মঙ্গল কামনাই চায়। জামাই নিয়ে কি হয়েছে, সন্তানের কামনা। ও একটু আম, দুধ, একটু নুন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। দেখো পাখি এসেছে। ও মা, তাই তো? কোথায় মা পাখিটা? গাছে গিয়ে বসেছে। বাবা, জানো এই গাছের আমগুলো সব চুরি হয়ে গেছে জানো? কখন কে নিয়ে আছে, তারপর লাস্টে মানে 5-6টা আম পেয়েছে। কালকে তো জামাই ষষ্ঠী, কোনো গাছের আম খাওয়াবে। একটুখানি মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। সব কিছু আছে। চিনি দিয়েছি না, চিনিটাই দিয়ে দিই। ঝাল এই দেখো, ক চামচ দেবো? 3 চামচ। 3 চামচ, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ। কেমন আছে কালারটা? কালারটা তো এখনো পুরোপুরি আসেনি। এটা দিয়ে তুমি পোলাও খেতে পারো। চাল ডাল দিয়ে একটু মাখো মাখো, একটু জলটা মাপে দিলে কিন্তু বড় কড়াইতে বসিয়ে দিলেও একটু পোলাও হয়ে যায়। তা ডিমের অমলেট খাবে না খিচুড়ি খাবে? ডিমের অমলেট দিয়ে খিচুড়ি। হ্যাঁ। ব্যাস, দেখো কি সুন্দর ঝরঝরা পোলাও কালারের মতো লাগছে না পুরো? খিচুড়িটা এভাবে ভেজে নিই, ওপরে পোলাওয়ের জলটা কম দিতে হয়, খিচুড়ির জলটা একটু বেশি দিতে হয়। আজকে একটু বিকেলবেলা বেরোতে হবে বলো মা? হ্যাঁ, বৃষ্টি যদি না হয় তাহলে বেরোবো। হ্যাঁ, অনেকদিন ধরে আমার কিছু কেনাকাটিও আছে, তাই না? কালকে তো বাজারে ভিড় হবে, অনেক দোকানে ঢোকা যাবে না। আজকে ভাবছি ফল আর মিষ্টিটা আজকেই নিয়ে আসি না? হ্যাঁ, ফল মিষ্টিটা যদি আজকে নিয়ে আসি, আর কালকে সকালবেলা
বাকি সবজি মাছ মাংসটা কালকে সকালে আনলেই হবে, বলো, তাই না? তাহলে তুমি আজকে সকালবেলা সন্ধ্যার সময় একটু বেরিয়ে আমরা ফল আর মিষ্টিটা নিয়ে আসবো। হ্যাঁ, আর কিছু জিনিস কেনা আছে সেগুলো কিনে নেবো। আচ্ছা। আর বাজাজ কলকাতা নাকি ঢোকা যাচ্ছে না, অস্বাভাবিক ভিড়, বিশেষভাবে ছেলেদের কাউন্টার, জানো? ও আচ্ছা, জামাই ষষ্ঠীতে। জামাই ষষ্ঠী জামাইকে দেবে। এখন বাজারে হচ্ছে বাচ্চাদের জামা, আর হচ্ছে মেয়েদের দিচ্ছে না, শাশুড়ির শাড়ি, জামাইয়ের জামা, ধুতি, আজকে নাকি বাজার টাজারে খুব ভিড়। ও ঠিক আচ্ছা, আছে, আমাদের একটু ঘুরেই আসবো, খালি কেমন জামা আমাদের তো আর ওরকম কোনো ব্যাপার নেই। না, আমাদের নিজেদের জন্য আমাদের একটু ফল আমাদের মিষ্টি- তার কেনাকাটির কোনো ব্যাপার নেই, জামাই ষষ্ঠীর তেমন ভাবে কেনাকাটার কোনো ব্যাপার নেই। না, আমরা একটু ফল মিষ্টি কিনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে।